স্বামীর মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ জানলে জীবনেও কোনো নারী তার স্বামীকে কষ্ট দিত না। কিয়ামতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, লাউ তাআলামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না, তোমরা যদি জানতে তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের উপর, লাজালাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবার আন কাদামাইহি যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা। অর্থাৎ স্বামীর উপর যে কতটা দায়িত্ব তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারবে তাহলে তোমাদের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা মুছে দিতে। সুবহানাল্লাহ বিহামদি। এতটা গুরুত্ব স্বামীদের উপর। এজন্য যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, এটা যে কত বড় অপরাধ। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, দুনিয়ায় যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতি হুরেরা তখন সাথে সাথে বলে, তুমি কেন আমার স্বামীকে কষ্ট দিলা? কেন তুমি আমার স্বামীকে কষ্ট দিলা? কাতালা কিল্লা, আল্লাহ তোরে ধ্বংস করো, আল্লাহ তোরে ধ্বংস করো। কেন জান্নাতি হুরেরা এমন বলে? কারণ তারা বলে, এই স্বামী যেমন তোমার ঠিক তদ্রূপ এই স্বামী আমাদেরও। কারণ সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে আসতে দেরি, তার জন্য আমাদেরকে অবধারিত করতে আল্লাহ তাআলা দেরি করবে না। এজন্য মনে রাখবেন যে নারীরা তার স্বামীকে কষ্ট দেয়। আপনি তো বোঝেন না, আপনি যে স্বামী পাইছেন এটা একটা হীরার টুকরা পাইছেন। আপনি যে স্বামী পাইছেন এই স্বামীর কদর করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না, তবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার